Assalamualaikum. Hello viewers, hope you are well. I am also well. আমি যে সনি বলছি। গত ক্লাসের ন্যায় আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 6 থেকে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েস চেঞ্জ টপিকস নিয়ে আজকে আলোচ্য বিষয় পার্ট 3। আমরা গত ক্লাসে শিখেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভের অ্যাসার্টিভ ফরম্যাটের প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচারে তিনটি করে স্ট্রাকচার, যেটাকে আমরা ভয়েস টেন্সও বলে থাকি। তো আজকে সেই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ধাপের প্রথম ধাপটি নিয়ে আলোচনা করব এবং তার এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করব আসলে কিভাবে সূত্র থেকে বা ভয়েস টেন্সের স্ট্রাকচার থেকে আমরা যে কোনো এক্সারসাইজ সূত্র ফলো করে সলভ করতে পারি, তারই একটি প্রচেষ্টা হবে এই ভিডিওর মাধ্যমে। আশা করি প্রতিদিনের মতো তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে ক্লাস করার জন্য প্রস্তুতি নিয়েছো। তো আমি মূল আলোচনা চলে যাচ্ছি। আমরা প্রথমে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। এখানে প্রেজেন্ট লেখা আছে। প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের ভয়েস টেন্সের আলোকে আমরা জানি ভয়েস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এই তিনটি টেন্স পর্যন্ত হয়। তার প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এটা, অবজেক্ট টু সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট, যেটা গত ক্লাসে আমরা লিখেছিলাম। এটা আজকেও আবার লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, সূত্র থেকে যে এক্স্যাক্টলি আমাদের এক্সাম্পলগুলো সলভ করা সম্ভব বা এই ধরনের প্রশ্নগুলো সলভ করা সম্ভব সেগুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখানোর জন্যই এটাকে পুনরায় আবার উপস্থাপন করা। সেক্ষেত্রে একটি বিষয় তোমাদের মাথা রাখতে হবে যে আমরা আসলে এই যে প্রশ্নটা যেটা লেখা হয়েছে অ্যাক্টিভ সেন্সে, আই প্লে এ ফুটবল ম্যাচ, আই প্লে এ ফুটবল ম্যাচ, এই বাক্যটা কি করতে বলছে? প্যাসিভ। অর্থাৎ তোমাদের মডেল কোশ্চেন বইতে বা প্র্যাকটিস বুকে বা রেফারেন্স বুকে যেখান থেকে যে ক্লাসে প্র্যাকটিস বুকটা ফলো করো না কেন বা পরীক্ষার এক্সাম কোশ্চেনে ফলো করো না কেন, যে সকল বাক্যের শেষে প্যাসিভ লেখা থাকে তখন তোমাকে একটি বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে কি, এখানে একটি নির্দেশনা দিয়েছি, প্যাসিভ প্রশ্ন মূল টেন্সের যে কোনো টেন্সে থাকবে, প্যাসিভ করার সময় সেই টেন্সের ভয়েস টেন্সের সূত্রে সলভ করতে হবে। আমি কথাটা আবারও বলি, প্রশ্ন মূল টেন্স এর যে টেন্সে থাকবে, অর্থাৎ যে সকল বাক্যকে প্যাসিভ করতে বলবে ওই সকল বাক্যটা এক্স্যাক্টলি মূল টেন্সের কোন টেন্সে আছে এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি মূল টেন্সে কিন্তু প্রেজেন্টের 4টা স্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই 4টা কন্টেন্টের মধ্যে আসলে আমাদের কোন যে প্রশ্নটা দেওয়া আছে বোর্ডে, যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেটা আসলে ওই 4টা টেন্সের মধ্যে 4টা স্ট্রাকচারের মধ্যে আমার আসলে এই বাক্যটা কোন স্ট্রাকচারে বিলং করে। যদি দেখা যায় যে এই এক্সাম্পলটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু তোমাকে ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটে কাজ করতে হবে। এটা কিন্তু এখানে বারবার বলা আছে, প্রশ্ন মূল টেন্সের যে টেন্সে থাকবে প্যাসিভ করার সময় সেই টেন্সে ভয়েস টেন্সের সূত্রে সলভ করতে হবে। অর্থাৎ আই প্লে এ ফুটবল ম্যাচ এই বাক্যটা কিন্তু মূল টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো মূল টেন্সের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কিন্তু আমাকে চিন্তা করতে হবে তাহলে ভয়েস টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটা কি। অর্থাৎ কোশ্চেন যে টেন্সে থাকবে মূল টেন্সের আর ভয়েস টেন্সের সেই টেন্সের সূত্রটা কি। আমরা জানি অ্যাক্টিভ টেন্স মানে অ্যাক্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যটা মূল টেন্সে আছে। আমরা জানি অ্যাক্টিভ থাকা মানে কি, বাক্যটা মূল টেন্সে আছে। আর প্যাসিভ যখন আমি করতে যাব তখন বাক্যটা মূল টেন্সে যে টেন্সে থাকবে আমরা সেই টেন্সেরই ভয়েসের সূত্রটা নিয়ে আমরা একটু ভাববো এবং সেটার অনুপাতে আমরা সলভ করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, দেখো আই প্লে এ ফুটবল ম্যাচ, এই বাক্যটা অ্যাক্টিভ বাক্য এবং এটাকে প্যাসিভ করতে হবে। এই বাক্যটা কি অবস্থায় বর্তমানে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট অবস্থায় আছে, কেননা সাবজেক্ট প্লাস ভার্বের মূল রূপ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন ওয়ার্ড, এটাই কিছু প্রেজেন্ট ইনডিফিনিটের ফরম্যাট মূল টেন্সের। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে আমাকে এখন ভয়েস টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটে সলভ করতে হবে। তাহলে ভয়েস টেন্স ইনডিফিনিট সূত্রটা কিন্তু আমরা লিখে ফেলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট সূত্র, অবজেক্ট টু সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, এই যে এখানে দুইটা বক্স দেওয়া আছে, এটা তোমাদের বুঝতে সহায়তা করবে। প্যাসিভ সমান সমান মূল টেন্স হতে ভয়েস টেন্স, প্যাসিভ সমান সমান মূল টেন্স হতে ভয়েস টেন্স। যেহেতু আমাকে প্যাসিভ চেয়েছে, বাক্যটা মূল টেন্সে আছে, আমাকে এই বাক্যটা মূল টেন্সে যে টেন্সে আছে
ভয়েসটা আমাকে সেই টেন্সের সূত্র সলভ করতে হবে। তাহলে এই বাক্যটা মূল টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর ভয়েসটা ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র যা সেটাকে ফলো করে আমাকে সলভ করতে হবে। সেটাকে ফলো করে কিভাবে সলভ করব দেখো, পা সমান সমান মাথা, পা মানে কি অবজেক্ট, একটা বাক্যের শেষ শব্দ বা অংশটা কি অবজেক্ট, আর সমান সমান মাথা, মাথা মানে কি সাবজেক্ট। এই অবজেক্টটাই আমাকে কি করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ এ ফুটবল ম্যাচ। এরপর আসো ভার্বের এম ইজারের মধ্যে যে কোনো একটা আসবে। এই ফুটবল ম্যাচ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি আমাকে তিনটার একটা আনতে হলে কি করতে হবে, ইজ নিয়ে আসতে হবে, ইজ। তারপরে ভার্বের কোন ফর্ম, বিপিপি মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি প্লে কি হয়ে যাবে, প্লেড। তারপর সূত্র অনুযায়ী কি আসবে, বাই, যেহেতু এখানে বাই আছে, ভিপিপি বাই গেল। তারপর কি সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট টু অবজেক্ট মানে কি মাথা সমান সমান পা, অর্থাৎ বাক্যের শুরু যেটা থাকে ওটাই লাস্ট শব্দ হয়ে যায়। তার মানে আই এর অবজেক্ট ফর্ম কি মি, যেটা আমরা কি গত ক্লাসে শিখেছিলাম। তাহলে কি সাবজেক্ট এবং অবজেক্ট পার্ট 1 এ কিন্তু আলোচনা হয়েছিল কোন সাবজেক্টের অবজেক্ট কি রূপ হয়, এবং পার্ট 2 তে কিন্তু বারবার আলোচনা হয়েছে এই যে এই ব্যাখ্যাটা পা সমান সমান মাথা, মাথা সমান সমান পা, অর্থাৎ প্রশ্নের বাক্যের অবজেক্ট অংশটাই অ্যানসারের ক্ষেত্রে প্যাসিভের সময় সেটা সাবজেক্ট হয়ে যায়, আর প্রশ্নের বাক্যের সাবজেক্ট যে শব্দটা থাকে ওটাই অ্যানসারের সময় প্যাসিভ করার সময় অবজেক্টে রূপান্তর ঘটে। তাই প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমাদের জানতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে আসলে অনেকে বলতে পারে যে স্যার এখানে প্রশ্ন হতে পারে স্যার অবজেক্ট কোনটা হবে, এখানে তো দুইটা শব্দ ছিল, এক্স্যাক্টলি কোন শব্দটা অবজেক্ট হবে। এখানে আমার বলার বিষয় হচ্ছে তুমি প্রশ্নের মধ্যে আগে ভার্ব খুঁজো। এখানে ভার্ব কে প্লে, এখানে প্লে এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো, প্রশ্নের মধ্যে যে ভার্ব থাকবে ওটার পরে যে অংশটা দেওয়া থাকবে ওইটাই অবজেক্ট বা কি এক্সটেনশন অংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু ভালো করে খেয়াল করো, এখানেও কিন্তু সূত্রটা আমি গত ক্লাসের মতো এখানে আবার রিভিউ করেছি। এটাও সেম ফরম্যাট, বাক্যটা কোন টেন্সে আছে সেটাকে বুঝতে হবে। ধরে নাও এটা ভয়েস না, এটা ভয়েস নিয়ে তুমি ভেবোই না, তুমি এটাকে একটা বাক্য মনে করো। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে দেখো তো, এক্স্যাক্টলি রাইট, যেহেতু ইজ প্লাস ভার্বের আইএনজি আছে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনো বাক্যের এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি থাকলে সেই বাক্যটা কি মূল টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার তোমার কাছে প্রেক্ষাপটটা কি দাঁড়ালো, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে বাক্যটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমাকে কিন্তু সলভ করতে হবে, যখন প্যাসিভ করব তখন ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্রটা কোনটা সেই সূত্র অনুযায়ী আমি বাক্যটাকে সলভ করব, তাহলে আমার বাক্য অটোমেটিক প্যাসিভ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্র কিন্তু এটা যেটা লেখা আছে, আমরা এই অনুযায়ী বাক্যটাকে সলভ করলে অটোমেটিক প্যাসিভ হয়ে যাবে। আবারও সেই অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে আবারও ভার্বের পরের অংশটাই তো অবজেক্টে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্লেইং ভার্ব, এখানে পরবর্তী অংশটা কি এ ফুটবল ম্যাচ, তাহলে আমরা আবার লিখব এ ফুটবল ম্যাচ। তারপরে কি সূত্র অনুযায়ী এম ইজ আর, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ভার্ব কি ছিল প্লেইং, প্লেইংটা কি হয়ে যাবে প্লেট। তারপরে কি হবে সূত্র অনুযায়ী বাই, তারপর কি হবে সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট কি আছে হি, আমরা জানি হি এর অবজেক্ট ফর্ম কি হিম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করি ইতিমধ্যে তোমরা উঠিয়ে ফেলছো। এরপরে আমাদের প্রেজেন্টের আরেকটি টেন্স হচ্ছে কি, আরেকটি স্ট্রাকচার ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্টে কি বলতো পারফেক্ট। গুড, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ট্রাকচার এরকম, অবজেক্ট টু সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। তার মানে এটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে আমাদের এক্সাম্পল চলে যাই। ধরো না একটা এক্সাম্পল দে, এটা অ্যাক্টিভ ফরম্যাট, they have played a ফুটবল ম্যাচ। এটাকে কি করতে বলছে প্যাসিভ, এটাকে প্যাসিভ করতে বলছে। তাহলে আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন মাথায় রাখতে হবে আগের মতোই যে বাক্যটা আসলে কোন টেন্স আমাকে আগে চিন্তা করতে হবে। আমি বারবার এই কথাটা বলতেছি, যখনই কোনো বাক্যকে প্যাসিভ করতে বলবে আর বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে বাক্যটাকে আগে চিন্তা করতে হবে মূল টেন্সের কোন টেন্স। যেহেতু আমরা জানি হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই অবস্থা থাকলে
হ্যাঁ, এখানে হ্যাভের জায়গায় হ্যাজও থাকতে পারতো, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এমনটা থাকলে বাক্যটা কি হয়, মূল টেন্সের প্রেজেন্ট পারফেক্ট। এটা কি আমি ভয়েস টেন্সের প্রেজেন্ট পারফেক্টে রূপান্তর করব। আমাকে প্রশ্ন যে টেন্স হবে, মূল টেন্সে যে টেন্স হবে, ওই টেন্সের ভয়েসের সূত্রগুলো কি কি, ওই টেন্সের ভয়েসের সূত্র যা আছে আমি সেই অনুপাতে ওটাকে ফলো করলে আমার প্যাসিভটা হয়ে যাবে। তাহলে আমরা শিওর হইলাম হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে কি এটা মূল টেন্সের প্রেজেন্ট পারফেক্ট আছে। যেহেতু এটা মূল টেন্সের প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে কি এটা ভয়েস টেন্সের প্রেজেন্ট পারফেক্ট সূত্র ফলো করবে। তাহলে ভয়েস টেন্সের প্রেজেন্ট পারফেক্ট সূত্রটা কি, এটা অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে এখানে আবারটা লিখি, আবার সেটা নিয়ে আসি, অবজেক্ট এখন সাবজেক্ট বানিয়ে ফেলি, এ ফুটবল ম্যাচ, এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি, হ্যাভ বা হ্যাজ। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়, অবশ্যই হ্যাজ হয়। আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকতো তাহলে এখানে কি হইতো, হ্যাভ হইতো। তাহলে এই ফুটবল ম্যাচ হ্যাজ সূত্র অনুযায়ী কি আসবে, বিন, হ্যাজ বিন। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু প্রশ্ন প্লেড দেওয়া আছে, এটা মূল ফর্ম প্লে এবং প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু প্লেডই হয়। তারপর সূত্র অনুযায়ী কি আসবে, বাই, তারপর কি আসবে, সাবজেক্ট অবজেক্ট। এখানে দে সাবজেক্ট কে ছিল, দে, প্রথম শব্দই লাস্ট শব্দ, দে, এটা কি হয়ে যাবে, দেম। অর্থাৎ ভয়েস চেঞ্জে একটা বেসিক বিষয় মাথায় রাখতে হবে, সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক। প্রশ্নের প্রথম মানে সাবজেক্টটাই হয়ে যায় লাস্টে চলে যায় অবজেক্ট, আর প্রশ্নের অবজেক্টটাই অ্যান্সারের ক্ষেত্রে প্রথমেই সাবজেক্ট হিসেবে চলে আসে। অর্থাৎ এই যে ইন্টার ট্রান্সফার, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বেসিক চেঞ্জটা, আর বাকিটা সূত্র ফলো করলেই হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরও যদি প্রয়োজনে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, আর অবশ্যই চ্যানেলটি রেগুলার সাবস্ক্রাইব করে রাখবা যেন যে কোনো আপডেটটা তোমরা পেতে পারো এমনিতেই। আরেকটা বিষয়, যারা পার্ট 1 এবং পার্ট 2 এখন পর্যন্ত ফলো করোনি, তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2টা ফলো করে তোমাদের সংশ্লিষ্ট হোমওয়ার্কটা শেষ করতে হবে, তাহলে কিন্তু এই আলোচনা তোমরা ভালো করে বুঝতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং তোমরা এই প্রেজেন্টে যে তিনটা স্ট্রাকচার আমাদের ফলো হলো, যে সিস্টেম আমরা ফলো করলাম, এই সিস্টেমে তুমি তোমার বাসার ভয়েস চেঞ্জে যে মানে গ্রামার বইতে যে ভয়েস চেঞ্জে যে অধ্যায়টা আছে সেখানে থেকে অথবা তোমাদের রেফারেন্স বুকে মডেল কোশ্চেন থেকে তোমরা অবশ্যই অ্যাক্টিভ টু প্যাসিভের প্রেজেন্টে যে রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে বা এক্সারসাইজগুলো আছে তোমরা এগুলো সলভ করবা। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবা, আমি পরবর্তী সময় রিপ্লাই দিয়ে দেবো। আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবা। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।